হ্যালো এভরিওয়ান। তাহলে আজকে আমাদের টপিক হলো প্রিপোজিশন অ্যান্ড পোস্টপোজিশন অথবা ডিফারেন্স বিটুইন প্রিপোজিশন অ্যান্ড পোস্টপোজিশন। আচ্ছা, ফার্স্টে এই প্রিপোজিশন আর পোস্টপোজিশনটাকে বোঝানোর আগে আমি প্রিপোজিশন ওয়ার্ডটাকে দুটো ভাগে ভাগ করছি। প্রি প্লাস পজিশন ইকুয়ালস টু প্রিপোজিশন। এই প্রি কথাটার মানে হচ্ছে বিফোর। প্রি মিনস বিফোর, মানে আগে বা সামনে। এবার আমি এক্সাম্পলে আসি। আমি যদি ফার্স্ট এক্সাম্পলটা দেখি, পুট দ্য গ্লাস অন দ্য টেবিল, তাহলে এখানে যেটা মানে হয় সেটা হচ্ছে গ্লাসটা টেবিলের ওপর রাখো। পুট দ্য গ্লাস অন দ্য টেবিল, তার মানে গ্লাসের সঙ্গে আমার টেবিলের একটা রিলেশনশিপ এস্টাবলিশ করবার জন্য আমি অন প্রিপোজিশনটা ব্যবহার করছি। মানে গ্লাসটা টেবিলের কোথায় রাখবে, কোন জায়গায় রাখবে, একটা স্পেস বা প্লেসকে আমাকে বোঝাতে হবে। তো সেটার জন্য আমি অন ব্যবহার করছি এবং অনটা দা টেবিলের আগে বসেছে, পরে নয়। মানে পুট দ্য গ্লাস অন দা টেবিল, অনটা দা টেবিলের সামনে বসছে। তো এখানে অনটা প্রিপোজিশন। এবার আমি আসছি ডেফিনেশনের পরের পোর্শনটায়, মানে এখান থেকে। দ্য ক্লাস অফ ওয়ার্ডস দ্যাট সিটস অর ইজ পজিশনড before a noun or pronoun to express a relationship relating to space, sequence, time, logic is called preposition. তার মানে যে ওয়ার্ডগুলো যেরকম এখানে অন, তারপর তুমি দেখো এখানে ইনসাইড, বাই, অ্যাট, এই রকম ধরনের যে ওয়ার্ড আছে যেগুলোকে আমরা প্রিপোজিশন বলি, সেই ওয়ার্ডগুলো যদি কোনো একটা নাউন বা প্রোনাউনের আগে বা সামনে বসে, to express a relationship relating to কোনো একটা স্পেস বা জায়গা, সিকোয়েন্স মানে ঘটনা, টাইম মানে সময়, লজিক মানে রিজন, এইগুলোকে বোঝানোর জন্য, এইগুলোর সঙ্গে কোনো একটা রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য যদি এই প্রিপোজিশন যে ওয়ার্ডগুলো সেগুলো নাউন বা প্রোনাউনের আগে বসে, তখন আমরা ওটাকে প্রিপোজিশন বলি। প্রি কথাটার মানেই হচ্ছে বিফোর। সেকেন্ড এক্সাম্পলটা যদি আমি আসি তাহলে দেখব, প্লিজ সিট ইনসাইড দ্য কার, গাড়ির ভেতরে, দয়া করে গাড়ির ভেতরে গিয়ে বসো, বা দয়া করে গাড়ির ভেতরে বসো। গাড়ির কোথায় বসবে, কোন কোন জায়গায় বসবে গাড়ির? গাড়ির ভেতরে। তো এই যে ভেতরে, এটা একটা রিলেশনশিপ, তো একটা প্লেসকে ডিনোট করছে। এবং এই ইনসাইড কথাটা দা কারের আগে বসছে, তাহলে এক্ষেত্রে ইনসাইডটা হচ্ছে প্রিপোজিশন। থার্ড এক্সাম্পল, ওয়াক বাই দ্য রিভার, রিভারের পাশ দিয়ে হাঁটো, তাহলে ওয়াক বাই দ্য রিভার, বাইটা রিভারের, দ্য রিভারের আগে বসছে বা সামনে বসছে। সো দিস ইজ প্রিপোজিশন। রিচ স্কুল অ্যাট 3 o'clock, নাও দিস ইজ ডিনোটিং আ টাইম, এটা একটা সময়কে বোঝাচ্ছে। কখন স্কুলে পৌঁছাবে? 3টের সময় স্কুলে পৌঁছবে। এই অ্যাট কথাটা 3 o'clock এর আগে বসছে টু ডিনোট দ্য টাইম, একটা টাইমের সঙ্গে রিলেশনশিপ ক্রিয়েট করছে। তাহলে এখানে অ্যাটটা হচ্ছে প্রিপোজিশন। বোঝা গেল এত অবধি? তাহলে আরেকবার আমি রিপিট করছি, প্রি মিনস বিফোর, এই পোর্শনটা ভালো করে মাথায় রেখো। এরপর পোস্ট পজিশনটা তাহলে কি? পোস্ট পজিশন ইজ নাথিং বাট প্রিপোজিশন অনলি। পোস্ট পজিশন এর কোনো আলাদা কাজ নয়, সে যা প্রিপোজিশনের কাজ সে একই কাজ করে। রাদার পোস্ট পজিশনকে আমরা প্রিপোজিশনই বলে থাকি। শুধু তুমি যদি ইংলিশ গ্রামারকে আরো স্পেসিফিক্যালি টার্মে ভাগ করতে চাও, মানে আরো স্পেসিফিক টার্মে বলতে চাও, তখন তুমি পোস্ট পজিশন কথাটা ইউজ করতে পারো। কিন্তু কখন করবে? পোস্ট পজিশনকেও আমরা আগে দুভাগে ভাগ করি, পোস্ট প্লাস পজিশন।
পোস্ট মানে হচ্ছে আফটার, পোস্ট কথাটার মানে আফটার। আফটার মানে হচ্ছে এখানে পোস্ট মানে কিন্তু পোস্ট অফিসের বা চিঠিপত্র নয়। এখানে পোস্ট মানে হচ্ছে বা ফেসবুক পোস্টও নয়। এখানে মানে হচ্ছে আফটার। আফটার মানে পরে। তাহলে এই দেখো, ডেফিনেশনটা পুরোটাই এক আছে, শুধু এই যে ইয়েলো পোর্শনে হাইলাইট করা যে জায়গাটা, সেইখানে তুমি দেখবে এই প্রিপোজিশনের ক্ষেত্রে কি ছিল, যে ক্লাস অফ ওয়ার্ডস নাউন বা প্রোনাউনের আগে বসছে, বিফোর আর নাউন অর প্রোনাউন ছিল। এখানে উল্টে যাবে, এখানে হয়ে যাবে দ্য ক্লাস অফ ওয়ার্ডস দ্যাট সিটস অর ইজ পজিশনড আফটার আ নাউন অর প্রোনাউন। যেই ওয়ার্ডগুলো বা ক্লাস অফ ওয়ার্ডস গুলো নাউন বা প্রোনাউনের পরে বসছে, to express a relationship relating to space, sequence, time, logic is called postposition. বাকি সব এক থাকছে, শুধু প্রিপোজিশনের ক্ষেত্রে প্রিপোজিশনটা আগে বসছিল নাউন বা প্রোনাউনের, এখানে পরে বসবে। যেমন আমি যদি ফার্স্ট এক্সাম্পলে আসি, হি হ্যাজ রিচড 2 minutes বিফোর। এখানে দেখো 2 minutes এর বিফোর, এখানে টাইম ডিনোট করছে, কখন পৌঁছেছে। ও 2 মিনিট আগে পৌঁছেছে, বা ও 2 মিনিট আগে, হ্যাঁ ও পৌঁছে গেছে 2 মিনিট আগে। এবার আমি এটাকে এরমও লিখতে পারতাম, হি হ্যাজ রিচড বিফোর 2 minutes। কিন্তু আমি এটা এরম করে না লিখে আমি লিখছি হি হ্যাজ রিচড 2 minutes বিফোর। তো এই ক্ষেত্রে আমি বিফোরটা প্রিপোজিশনই, কিন্তু তুমি আরো স্পেসিফিক ভাবে, যেহেতু এখানে প্রিপোজিশনটা নাউন বা প্রোনাউনের পরে বসছে এই সব ক্ষেত্রে, সেই জন্য তুমি এটাকে পোস্ট পজিশন বলতে পারো। তো এখানে বিফোরটা যেহেতু পরে বসছে 2 minutes এর, সেজন্য এটা পোস্ট পজিশন। সেকেন্ড এক্সাম্পল, she came a day ago। আগোটা আর ডে এর পরে বসছে, সেজন্য এটা পোস্ট পজিশন, বিকজ পোস্ট মিন্স আফটার। থার্ড ইজ I shall leave for office an hour after। আমি অফিসের জন্য বেরোবো 1 ঘন্টা পর। আফটার অ্যান আওয়ারও বলা যেত, সেই ক্ষেত্রে আফটারটা প্রিপোজিশন বলতাম। আর যেহেতু অ্যান আওয়ার আফটার বলছে, মানে আফটারটা অ্যান আওয়ারের পরে বসছে, সেই জন্য এটাকে আমরা পোস্ট পজিশন বলছি। আদারওয়াইজ একই কাজ, পোস্ট পজিশন আর প্রিপোজিশনের কাজের কোনো আলাদা কিছু নেই, শুধু প্রিপোজিশনটা সামনে বসে। টার্মের মানে থেকেই তুমি বুঝতে পারবে প্রি মানে আগে বা সামনে, ওটা আগে পজিশনড হয় নাউন বা প্রোনাউনের, সো ইট ইজ প্রিপোজিশনড। পোস্ট মিন্স আফটার, পোস্ট পজিশনটা নাউন বা প্রোনাউনের পরে বসছে, আর যে কারণে বসছে সে কারণটা একদমই সিমিলার, একটা রিলেশনশিপ রিলেটিং টু স্পেস, সিকোয়েন্স, টাইম, লজিককে এস্টাবলিশ করার জন্য বা তৈরি করার জন্য। ইট ইজ ভেরি ইজি, নাথিং টাফ। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। কোনো কোয়ারি থাকলে কমেন্টে জানাতে পারো। টিল দেন, থ্যাংক ইউ সো মাচ। If you like the video, then please share with your friends, and পারলে আরো অনেক ভিডিও আছে তার জন্য তোমরা সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।